জঘন্য ঘটনার দৃষ্টান্তমূলক বিচার হবে এবং বিচার প্রক্রিয়া সম্পন্ন করে ইনশাল্লাহ আইন অনুযায়ী যথাযথ সাজাও হবে। এই বিচার প্রক্রিয়া দ্রুত সম্পন্ন করার জন্য এবং এর আগের আইনি প্রক্রিয়াগুলি সম্পন্ন করার বিষয়ে সরকার এবং প্রশাসন ফুললি কমিটেড। আমরা এটিকে এরকম ঘটনা যেন ভবিষ্যতে না ঘটে এবং যে ঘটনাটা ঘটেছে তার দৃষ্টান্তমূলক একটা শাস্তি যেন হয়, এই ব্যাপারে আমাদের কারোরই কোনো কার্পণ্য নেই। এটি এমন একটা ঘটনা যেটা সারা দেশের মানুষের মধ্যে একটা কালো ছায়া ফেলে এবং যে ঘটনাগুলি এইখানে ঘটেছে বা অন্যত্র দুই একটা জায়গায় বেশিরভাগ ক্ষেত্রে দেখা যায় যে এটি মাদকসেবীরা এগুলির সাথে জড়িত, মাদকাসক্ত লোকজন এটির সাথে জড়িত। এই মাদকের উপরে কঠোর ব্যবস্থা এবং মাদকাসক্তদের দ্বারা সমাজ যেন ক্ষতিগ্রস্ত হতে না পারে, এই জন্য প্রয়োজনীয় ব্যবস্থা ঈদের পরেই আপনারা এটির জন্য স্বরাষ্ট্র মন্ত্রণালয়ের এটি তো স্বরাষ্ট্র মন্ত্রণালয়ের ব্যাপার, তো স্বরাষ্ট্র মন্ত্রণালয় এই ব্যাপারে সজাগ আছেন এবং ঈদের পরে আমাদের যেগুলি আইনশৃঙ্খলা রক্ষাকারী বাহিনী আছে তাদের প্রত্যেকের সাথে সমন্বিতভাবে একটি কার্যকর উদ্যোগ আপনারা দেখবেন। মাননীয় প্রধানমন্ত্রী 30 দিনের মধ্যে বলেননি, এইভাবে দিনক্ষণ বলে দিলে আদালতের বিষয়টা তো আমরা বলতে পারি না। যেটা বলতে পারি সেটা হচ্ছে যে এই আসামিকে সাজা দেওয়ার ক্ষেত্রে আইনি প্রক্রিয়া অবলম্বনের ক্ষেত্রে আমাদের তরফ থেকে কোনো কার্পণ্য নাই, আমাদের তরফ থেকে কোনো বিলম্ব নাই এবং আমাদের কমিটমেন্টেরও কোনো অভাব নাই। এই আমাদের কার্যকলাপ আমাদের ভিকটিমের কাছে আসা এবং এই ব্যাপারে আমাদের তদারকি, এটা সবার কাছেই এটা স্পষ্ট যে আমাদের কমিটমেন্টের কোনো অভাব নেই। যত দ্রুত সম্ভব বিচার প্রক্রিয়া শেষ করে আমরা আসামির সর্বোচ্চ সাজা দেখতে চাই, কিন্তু দিনক্ষণ বলে দেওয়াটা এটা আমাদের এখতিয়ারের মধ্যে পড়ে না। নিজের হাতে আইন নেওয়ার ব্যাপার না, কিন্তু আমি অনুরোধ করব যে প্রত্যেকটা সময়ে নাগরিকদের পক্ষ থেকেও বিশেষ বিশেষ উদ্যোগের একটা ব্যাপার থাকে। প্রত্যেকটা পাড়ায়, প্রত্যেকটা ইউনিয়নে এবং সিলেট সিটি কর্পোরেশনের প্রত্যেকটা ওয়ার্ডে আমি অনুরোধ করব বিট পুলিশিংয়ের বিষয়টাও জোরদার করতে। আর আমাদের বিভিন্ন ক্লাবগুলি আছে, তরুণ সমাজ আছেন, সেই সমস্ত ক্লাবের উপদেষ্টা আছেন, মুরব্বীরা, আমরা যদি প্রত্যেকটা পাড়ায় আমরা যদি ক্লাব কেন্দ্রিক সংগঠিত হই তাহলে অনেক অনাচার এটি হওয়ার সুযোগই পাবে না এবং এরকম কোনো কিছুর একটু আভাস দেখা দিলেই তারা আইনশৃঙ্খলা রক্ষাকারী বাহিনীকে জানাতে পারবে।